নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত এক ছাতুর রেসিপি। গরম ভাতের সাথে ছাতুর যদি এই রেসিপি একবার বানাও তাহলে আমি তোমাদের কথা দিলাম আর কোনো তরকারি লাগবে না। এই এক পদেই কিন্তু তোমরা সমস্ত ভাত শেষ করে ফেলবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে আলু দিয়ে ছাতুর রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই ছাতুগুলো গোটা অবস্থাতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা চামচ বা ছুরিতে করে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। ঠিক এইভাবে ছাতুর ডাঁটিগুলো কিন্তু এইভাবে চিড়ে নিয়েছি যাতে পোকা আছে কিনা এইটা দেখার জন্য। একটাও কিন্তু পোকা নেই, একদম ফ্রেশ রয়েছে ছাতুগুলো। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে নিয়েছি। এই লবণ গোলা জলের মধ্যে ছাতুগুলো ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে যদিও বা ভেতরে কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেটা এই জলের মধ্যে বেরিয়ে যাবে। এই ছাতুটাকে কিন্তু অনেকে অনেক নামে চেনে। অনেকে বলে শিক ছাতু বা অনেকে বলে দুর্গা ছাতু। যে যাই নামেই চেনো না কেন, ছাতুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রাখবো। নিয়ে নিলাম প্রয়োজন অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তবে এটা কালারের জন্য, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপর একটা সাইডে রেখে দিলাম। এদিকে দেখো, দুটো মাঝারি সাইজের আলু ঠিক আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিয়েছি। ছাতুটাও প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। 1 থেকে 2 বার জলটা পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ছাতুগুলো ভালোভাবে জলটা চেপে চেপে তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এইভাবে ছাতুর জলটা খুব ভালোভাবে চেপে নিও, নইলে ছাতু থেকে এমনিতেই অনেকটা জল বেরোয়, আর এই জল যদি থেকে যায় তাহলে কিন্তু ছাতুটা একদম ঘেটে যাবে, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে ছাতুটা আটকে না যায়। এরপর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা ছাতুগুলো। এরপর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে করেছি। গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করব, কারণ এই ছাতু থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে। লবণের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে, তার কারণ ছাতুটা লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা কমে যাবে, আর লবণ জলের মধ্যে কিন্তু ভেজানো ছিল, সেটা বুঝেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখেছি। দেখো, অল্প অল্প করে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এখন কিন্তু আবারও বলছি, কোনোভাবে গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই ছাতুর জলটা শুকিয়ে নিতে হবে। জলটা দেখো ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর ছাতুটা আমি কড়াইয়ের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ছাতুটা ভাজলে কিন্তু রান্নাটার মধ্যে খেতেও বেশ ভালো লাগে, সুন্দর একটা ছাতুর গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে এখানে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে তেলের মধ্যে আলুটা ভেজেও ব্যবহার করতে পারো, তবে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি একটু অল্প তেলের মধ্যে রান্না করার। এই জন্যই এখানে আমি জলের সাথে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ফেরত আসছি। বেশ কিছুক্ষণ পর দেখো, আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ করে নিয়েছি। কোনো রকম একটুও শক্ত রাখার দরকার নেই, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা ঝরিয়ে আলুটা তুলে নিলাম আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি একটা মশলার পেস্ট বানাচ্ছি। তার জন্য নিয়েছি আদা, রসুন আর অল্প পরিমাণে পেঁয়াজ। এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি।
এখানে আমি যেই পরিমাণে ছাতু বা আলু নিয়েছি সেই বুঝে মশলাটা নিয়েছি। তোমরা যেমন পরিমাণ অনুযায়ী ছাতু বা আলু নেবে সেই বুঝে কিন্তু মশলাটা নিয়ে নিও। কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, একদম সামান্য একটু গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে প্রায় মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর পেঁয়াজটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে দেখো পেঁয়াজটা সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। তেলের পরিমাণটা অল্প রয়েছে, এই জন্য কিন্তু মশলাটা কষাতেও একটু সময় লাগবে। মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে। কড়াইতে দেখো লেগে লেগে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে রাখা মশলার ঘোল। মশলার ঘোল দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখনই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে অনবরত নাড়াচাড়া করে টমেটোটা গলিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়, কারণ একটু সময় নিয়ে মশলাটা কষাবো যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে আর টমেটোটা পুরোপুরি গলে যায়। মশলাটা দেখো সুন্দরভাবে একদম গলে গেছে, টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু। আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আলুটা কষিয়ে নিচ্ছি। জলটা দেখো ভালোভাবে শুকিয়ে গেছে। প্রায় মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ছাতুগুলো। ছাতুটা দেওয়ার পর আবারও প্রায় মিনিট 2 সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে দেখো কষানোটা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এইভাবে কষা কষা রেখেও রেসিপিটা খেতে পারো, তবে এখানে আমি একটু ঝোল বানাবো। তবে খুব বেশি একদম পাতলা ঝোলটা না, একটু মাখো মাখো করে ঝোলটা বানিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে, তার কারণ ছাতুটাও ভাজা রয়েছে, আলুটাও সেদ্ধ ছিল, আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও প্রায় মিনিট 2-3 সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, কারণ রেসিপিটার মধ্যে টমেটোর ব্যবহার রয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে প্রায় মিনিট 2-3 সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি। মিনিট 2-3 পর ফিরে এসেছি। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, নইলে গরম মশলার সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে। এরপর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে সুন্দরভাবে গরম মশলার গন্ধটা রান্নাটার সাথে মিশে যায়। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। এরপর এই রেসিপিটা দিয়ে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছু তোমরা খেতে পারো, দারুণ লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।